এ কি, বেবি কোথায়? ও তো আমার সাথে কালকে ঘুমোচ্ছিল। কোথায় গেল? কে নিয়ে গেল ওকে? না না, আস্তে, আপনার জন্য একটা বড় সারপ্রাইজ আছে। আমরা কোথায় যাচ্ছি? এই দেখুন, সারপ্রাইজ আবার কখনো বলে দিতে হয় নাকি? তাহলে সারপ্রাইজ কি থাকবে? আর কাজ করুন, চোখ বন্ধ করুন। এইবারে এদিকে আসুন, আস্তে আস্তে। দেখুন তো, ওকে কি খুঁজছিলেন আপনি? এ কি, ইনি কি? দিন ওকে আমার কাছে, দিন। আয় তো মা আমার। আপনি ওকে কোলে নিয়েছেন কেন? আর আপনি কে? আমার ঘরে ঢোকার সাহস আপনাকে কে দিয়েছে? আর এই বাড়িতে ঢোকার সাহসই বা আপনাকে কে দিয়েছে? তিস্তা, উনি ওর গভর্নেস। আজ থেকে উনিও দেখাশোনা করবেন। কি? আকাশদা, তুমি এসব কি বলছো? তুমি ওকে এরকম একজন বাইরের লোকের হাতে কিভাবে তুলে দিলে? বাইরের লোক মানে? উনি ওর গভর্নেস। ইয়েস ম্যাডাম, বাচ্চা দেখাশোনা করাটাই আমাদের কাজ, এর জন্য আমরা টাকা পাই। আকাশদা, আমার দির মেয়েকে দেখাশোনা করার জন্য টাকা দিয়ে লোক রাখতে হবে? না আকাশদা, ও যাত্রার কাছে বড় হবে না। তিস্তা, তোমার দিক যদি সেই খেয়াল থাকতো তাহলে তোমার দিক এখানে থাকতো। এখানে একা ফেলে যেত না ওকে। তোমার দিদি যখন ওর কথা ভাবেনি, তখন তোমাকে ওর কথা ভাবতে হবে না। আকাশদা, তুমি এসব কি বলছো? এমন ভাবে বলছো মনে হচ্ছে দি ওকে ইচ্ছে করে ফেলে চলে গেছে। তিস্তা, তিস্তা, আর কথা বাড়িও না। ওনার হাতে দিয়ে দাও ওকে। এবার থেকে ওকে একা বাঁচতে হবে। তুমি এতটা নিষ্ঠুর কি করে হতে পারলে আকাশদা? ও তো দুধের শিশু, তার চেয়েও বড় কথা ও তোমার নিজের সন্তান আকাশদা। এভাবে ওকে একা বড় হতে হবে বলে তুমি এইভাবে দূরে ঠেলে দিলে? তিস্তা, আমি আমার ফাইনাল ডিসিশন জানিয়ে দিয়েছি। মিসেস গোমস, ইয়েস স্যার। প্লিজ টেক কেয়ার অফ হার। শিওর ম্যাডাম, ওকে দিয়ে দিন প্লিজ ম্যাডাম।
কাঁদে না, কাঁদে না সোনা। এই তো এই তো আমি, এই তো আমি। দেখেছেন আপনার কোলে আসতেই কিরকম চুপ করে গেল? হ্যাঁ, চুপ করে গেল। আপনি ওকে চিনতে পেরেছেন তাই না? হ্যাঁ আমি তো ওকে খুঁজছিলাম, কিন্তু কিন্তু কি? বলুন। কি হলো, মনে পড়ছে না? কিন্তু কিছু একটা মিলছে না। কি মিলছে না সেটাই বুঝতে পারছি না। তুই ঠিক কি করতে চাইছিস বলতো? আমি তো কিছুই বুঝতে পারছি না। ওনাকে এই পুতুলটা দেওয়ার কি মানে? ওনাকে অতীতটা মনে করানোর চেষ্টা করছি। একবার যদি ওনার অতীতটা মনে পড়ে যায় উনি সুস্থ হয়ে উঠবেন। কিন্তু উনি যা হারিয়েছেন সেটা যদি ওনাকে মনে করানো হয় উনি তো আরো কষ্ট পাবেন রে। শালিনী, মাঝে মধ্যে আমাদের জীবনে দুঃখ কষ্টের সম্মুখীন হওয়াটা খুব দরকার সত্যের সম্মুখীন হওয়ার জন্য। আর এই মুহূর্তে ওনার সেটাই সবচেয়ে বেশি দরকার। সবাই বাড়ি চলে যায় এখান থেকে, কিন্তু আমি যেতে পারছি না। ও অবশ্য আমার বাড়ি কোথায় সেটাই তো আমি জানি না। কে বলেছে তোমার বাড়ি নেই? আমি তোমাকে বাড়ি নিয়ে যাব।